বাড়ির পাশে গোবর রাখাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল শনিবার। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার থানার রামকেলি এলাকায়। ঘটনায় দুপক্ষের মোট 5 জন আহত হন। আহতদের মধ্যে 2 জন মহিলা রয়েছে। জানা গেছে, এদিন বাড়ির পাশে গোবর রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যরা প্রথমে গন্ডগোল এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষই লাঠি, সোঁটা, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়। ঘটনায় দুপক্ষের মোট 5 জন আহত হয়। আহতরা সকলেই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুপক্ষের তরফেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোবর ফেলতে গেছিলাম, গোবর ফেলতে গিয়ে ফেললাম, একটা মেয়ে বলছে যে তোর বাবার জায়গা। আমি আমার দেওর মাটিটা কিনেছে, তো মাটিটা রেজিস্ট্রি হয়নি, আমার দেওর করেছে। বলছে নাকি তোর দেওর কেন করেছে? আমি করেছি, মেয়েটা বলছে। তোর ব্যাটা এসে বলছে, মুখ খারাপ করে না, কথা শুনলো না, যাকে পেরেছে হাঁস বলে চলে এসছে। আর আমাদের বাড়িতে ব্যাটা ছিল, কেউ ছিল না। মেরেছে 4 জন, 5 জনকে মেরেছে। আমার শাশুড়িকে মেরেছে, আমার মাকে মেরেছে, 2টা চাকে আমাকে মেরেছে। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে রাস্তার কাজের সূচনা হলো মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়ায়। শনিবার নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য চন্দন রাজবংশী। তিনি জানান, গোয়ালপাড়া এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। গ্রামবাসীরা প্রচণ্ড সমস্যায় পড়ছিলেন। তাই এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে পঞ্চায়েত সমিতি থেকে 2 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করা হলো। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। মহিষবাথানি অঞ্চলের গোয়ালপাড়া সংসদ, আর এই সংসদের মেম্বার আমি। এখানে এলাকার মানুষ বহুদিনের দাবি দেওয়া ছিল, এই রাস্তাটা চলাচল করতে পারছিল না। বর্ষার সময় যেতে ছাত্র অসুবিধা হতো, স্টুডেন্ট সবারই অসুবিধা হতো। হ্যাঁ, এখানে দাবি দেয়, এখানে এই কাজটা আমরা প্রায় পঞ্চায়েত সমিতি থেকে প্রায় 2 লাখ টাকা অনুমানিক একটা কাজ আসছে। এই কাজটা পেয়ে এলাকার মানুষ খুব আনন্দিত হচ্ছে এবং চলাচল খুব সুবিধা।